السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, হাফিজ আইনুল হক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চয়ই আপনারা সকলেই। আজকে শুক্রবার, জুমার দিন, চলে এসেছি আপনাদের কাছে আবারও কিছু কথা আপনাদের কাছে পৌঁছাবার জন্য। তো আজকে জুমার দিন, আজকে ইনশাআল্লাহ তাআলা জুমার দিন যে বিষয়ে আলোচনা হবে, আল্লাহ যদি কোনো সমস্যা না করেন তবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে আগামীকাল। নিশ্চয় আপনারা সেই বক্তব্যটি এবং এর আগে যে কটা বক্তব্য আমি ছেড়েছি, অন্যান্য ইউটিউব চ্যানেলেও কিছু বক্তব্য ছাড়া হয়েছে, অন্যরা ছেড়েছেন এর আগের বছরগুলোতে, আপনারা দেখবেন, পেয়ে যাবেন। নিশ্চয় শুনবেন, কারণ আপনাদের সার্থকতার জন্য, আপনারা যাতে সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, সেজন্য আমি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ রসুল বলেছেন তোমরা একটা আয়াত যদি জানো অপরের কাছে পৌঁছে দাও। আমি একজন নগণ্য মানুষ, ইসলামের একেবারে নগণ্য খাদিম হিসাবে আমি মনে করি যে আমার কিছু কথা যদি আপনাদের কাছে পৌঁছায়, একজন মানুষও যদি আল্লাহ এবং রসুলের পথে ফিরে আসেন, তবে আমার এই কাজটা সার্থক। আমি নিজেকে ভাইরাল করবার জন্য অথবা আমার জালসার ডেট ব্যাপক পরিমাণে আসুক, এ ধরনের কোনো নিয়তে আমি ইউটিউব চ্যানেল খুলিনি। আল্লাহ সাক্ষী আছে, আমি শুধু আপনাদের কল্যাণের জন্যই এই চ্যানেলটি করেছি, অতএব ভাববেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আকীদা এবং বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ তাআলা জুমার দিন কথা হবে। দীর্ঘ 2.5 বছর থেকে আমি আকীদা এবং বিশ্বাসের উপরে কথা বলছি। আল্লাহ হয়েছে, রসুল হয়েছে, ফেরেশতা হয়েছে, জিন হয়েছে, অলিয়া হয়েছে, নবীদের সন্তান সন্ততি, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, সহিফা, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, ইসলাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে 2.5 বছর ধরে। সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারেনি, কারণ আমি এই জগতে আসিনি। এখন কেন এত গুরুত্ব দিয়ে আমি আকীদা, ঈমান ও বিশ্বাসের কথা বলছি? দেখুন, আকীদা এবং বিশ্বাস, ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনি নিজের আকায়েদ সম্পর্কে, আপনি আল্লাহ, রসুল, আখিরাত, ফেরেশতা, আপনি কিভাবে বিশ্বাস করবেন, কি কথা বললে আপনার ঈমান চলে যেতে পারে, কোন ব্যবহার করলে আপনার ঈমান চলে যেতে পারে, আপনি সে সম্পর্কে যদি একেবারেই অজ্ঞতার মধ্যে থাকেন, আপনার যদি জ্ঞান না থাকে সে সমস্ত বিষয়ে, তা আপনার বগলের তল দিয়ে কখন যে ঈমানটা বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনি ভাবছেন আমি নাই মুসলিম আছি, কিন্তু আপনার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেছে হয়তো বা আপনি এমন কোনো কাজ হয়তো করে ফেলেছেন, আপনার ঈমান চলে গেছে, আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনি বুঝতে পারেননি। এজন্য আকায়েদ, আকীদা সম্পর্কে জ্ঞান রাখা মোটামুটি ভাবে হলেও খুব জরুরি। এটা আলেম ওলামাদের উচিত এবং দরকার যে জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যার কারণে এগুলোকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনারা যদি চান যে ছোট্ট ছোট্ট করে টিপস আপনাদেরকে দিই আকীদা এবং বিশ্বাসের উপরে, যাতে আপনাদের ঈমান সুরক্ষিত থাকে, কোন কথা বললে, কোন আচরণ করলে, কোন ব্যবহার করলে, কি করলে আপনার ঈমানটা চলে যেতে পারে, আপনি মুরতাদ বা নন মুসলিম হয়ে যেতে পারেন, কি হয়ে যেতে পারেন আপনি,
এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি যদি আমরা আপনাদেরকে দিতে পারি, আপনার যদি আগ্রহ থাকে, তবে ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাকে জানাবেন। ওলামাদের প্রয়োজন নেই, ওলামারা একাই ডাকে সম্পর্কে যথেষ্ট জানেন আলহামদুলিল্লাহ। তবে আমি যে সমস্ত কথা আলোচনা করি এগুলো ওলামারা শুনলে আমার ব্যক্তিগত লাভ হবে, কিন্তু আপনাদের জন্য যারা সাধারণ লোক, আমার হিতাকাঙ্ক্ষী, আমার প্রিয়জন, আমার শ্রদ্ধা ভাজন, স্নেহ ভাজন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবার জন্য আকীদা সম্পর্কে নলেজ রাখা খুবই জরুরি, খুবই জরুরি। নাহলে আপনার ইমান কখন যে আপনার মধ্যে থেকে বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, সারা জীবনের সমস্ত ইবাদত ব্যর্থ হয়ে যাবে। এজন্য যদি আপনাদের ইচ্ছা হয় যে আমাদের প্রয়োজন আছে, ব্যাপক হারে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, অন্যকে শোনার সুযোগ করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, আকীদা এবং বিশ্বাসের মধ্যে কারো সঙ্গে কোনো মতভেদ, মতানৈক্য হতে পারে। আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপরে টিকে থাকা মানুষ এবং ওলামায়ে দেওবন্দের মেজাজে আমি চলি। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকাইদ এবং আকীদা, আমি সে বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি আমার কথার উপরে কোনো ভাই, কোনো বোন, কোনো মানুষের আপত্তি থাকে যে না এটা কথা আমার সঙ্গে মিলছে না, আমাদের উলামাদের সঙ্গে মিলছে না, আমাদের মানহাজের সঙ্গে, আমাদের মেজাজের সঙ্গে মিলছে না, তবে আপনার উলামারা যেভাবে চলতে বলেন আপনি সেভাবে চলবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি কি করেন, কার অনুসরণ করেন, কোন মাযহাবে করেন, আপনার মানহাজ কি, আমি সেসব বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না। শুধু আমি কি বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টাই শুধুমাত্র আপনাদের সামনে, মানে আমি যে আকায়েদের উপরে বিশ্বাস করি সেটাকেই শুধু কেবল আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। তাতে সকলের উপকার হবে, আর সকলের যদি উপকার হয়, সকলের ঈমান যদি সুরক্ষিত থাকে, তো ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে সদকায়ে জারিয়ার একটা সওয়াব ইনশাআল্লাহ পাবো। যাই হোক, এই জন্য মতানৈক্য থাকবেই, আমাদের আদর্শ, আমাদের নীতি এক রেখে পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, ভালোবাসা, বিশ্বাস রেখে সামনের পথে এগিয়ে চলুন, কাজ হবে ইনশাআল্লাহ। আপনারা জানাবেন। আর আজকের যে বক্তব্যটি হবে আকীদার উপরে, এটি অবশ্যই অবশ্যই ভালোভাবে শুনবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠাবেন, আগামী জুমাতে আবার আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, অথবা তার পরের জুমাতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন আপনারা সবাই। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মন্তব্য, আপনার বক্তব্য, আপনার কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।